আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বর্তমানে শুরু হয়েছে মুজিব পূজা এবং তাকে শহীদ বলে আখ্যায়িত করা হয়। বর্তমানে শহীদকে এমন মর্যাদাহীন করা হয়েছে যে হিন্দুর নামের আগেও শহীদ লেখা হয়। আফসোস, শহীদ কারা? যারা ইসলামের জন্য জীবন দিবে, আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে, একমাত্র তারাই শহীদ হবে। যে কেউ মরলে শহীদ হয় না। শহীদ এত সস্তা জিনিস নয়। শেখ মুজিব তো মারা গেছে কাফের হয়ে, তার জন্য দোয়া করাও হারাম। শুধু শেখ মুজিবর নয়, জিয়াউর রহমানও মুর্দাত ও তাগুত হয়ে মারা গেছে। এরা আল্লাহ তাআলার শত্রু ছিল, প্রমাণিত। তবে প্রমাণটা তারা মানবে যাদের কাছে এসব তাগুতদের থেকে আল্লাহ তাআলা বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলেন, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের। সূরা মাইদা আয়াত ৪০। তাই এদের প্রতি যারা মহব্বত রাখবে, এদেরকে যারা ভালোবাসবে, এদের প্রতি যারা আনুগত্য করবে, তারা সবাই কাফের হিসেবে গণ্য হবে এবং তারা সবাই কাফের হয়ে যাবে, যদিও তারা নামাজ পড়ে, হজ করে। এটাই হলো চূড়ান্ত ফতোয়া। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। তাই আপনাকে যদি মুসলিম হয়ে মরতে হয়, তাহলে অবশ্যই এসব তাগুতদের বর্জন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আয়াত ১৯। তাই আপনাদের অবশ্যই মুসলমান হয়ে মরতে হবে। আর মুসলিমদের একমাত্র নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এসব তাগুতদের বর্জন করে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর পথে আসেন। এসব তাগুতদের বর্জন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। दुनिया के ए मुसाफिर, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है।